জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে আপনাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব নম্বর 7 1 থেকে 6 পর্যন্ত দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। টেলিগ্রামে যুক্ত হয়ে যান অথবা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আজকে আলোচনা করব যে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন। হাতে তো কম সময়, তাহলে এই কম সময়ের মধ্যে কিভাবে আপনি পড়লে আপনি সফলতা পাবেন সেই নিয়ে আলোচনা করব। এবং সেই জন্যই আমাদের চ্যানেলের পক্ষ হতে এই বইটি লেখা হয়েছে, যাতে কম সময়ে আপনি খুব সহজে প্রস্তুতি নিতে পারেন। তাহলে আজকের মূল যে বিষয়বস্তু সেটা হলো যে ইন্টারভিউর জন্য কম সময়ে কীভাবে প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ কীভাবে পড়লে সাফল্য আসবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, তাই কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ রইল আপনাদের। আর আপনারা যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন রাখুন। যখনই ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইন্টারভিউর জন্য তো কম সময়, এটা তো আপনিও জানেন আমিও জানি, কিন্তু এর সলিউশন কি রয়েছে, অর্থাৎ পড়তে হবে, পাস করতে হবে, এর তো কোনো সমাধান দরকার। কারণ এত কম সময়ে হঠাৎ করে ইন্টারভিউ পারাটা খুব মুশকিল, তাই না? তাই দীর্ঘদিন ধরে তো পড়ার সঙ্গে তো ডিট্যাচ, অর্থাৎ পড়ার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন। এই সময় আপনি হঠাৎ করে পড়তে গেলে আপনার পড়তে মন বসবে না, অর্থাৎ আপনি একটানা 3 ঘন্টা পড়তে পারবেন না। আবার আপনি পড়ে সেই পড়াটাকে মনে রাখতে পারবেন না, কারণ এটা একটা দীর্ঘ দিন অতিবাহিত হয়ে গেছে, সেই জন্য এটা হচ্ছে। আবার অনেকের এজও হয়েছে, অনেকে আবার বলছেন যে এটা আমার শেষ অ্যাটেম্প্ট, এটা আমার শেষ বয়স। তাহলে সেই অনুযায়ী যদি ক্যালকুলেশন করা যায় তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের এই সময় প্রিপারেশন নেওয়াটা খুবই ডিফিকাল্ট। একটা রানিং স্টাডি করে যে প্রত্যেক দিন, তার ক্ষেত্রে যতটা সহজ, কিন্তু যে দীর্ঘদিন 10 বছর ডিট্যাচ রয়েছে পড়া থেকে, তিনার ক্ষেত্রে এই পড়াশোনার প্রস্তুতি নেওয়াটা খুবই কঠিন। তাহলে কীভাবে নেওয়া যেতে পারে, এটা মূল বিষয়, তাই না? তাহলে চলুন দেখা যাক কীভাবে কী নেবেন। অনেক কিছু বললাম। তাহলে দেখুন, এই যে বইটা তৈরি করা হয়েছে, এই বইটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি কম সময়ে সহজে প্রস্তুতি নিতে পারেন। এই বইটা আপনি পারচেস করতে পারেন, কিনতে পারেন। এই নাম্বারে ফোনপে করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই আপনাকে সঙ্গে সঙ্গে দেওয়া হবে। এর সঙ্গে আপনি জেলাভিত্তিক পিডিএফ পেয়ে যাবেন, তার সঙ্গে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবেন। চলুন তাহলে কীভাবে প্রস্তুতি নেবেন সেই যে আসল টপিক সেটাতে আলোচনা করা যাক। দেখুন, আপনি যখন এই বইটা নেবেন, এই বইটা আপনি যখন কিনে নেবেন, কেনার পরে কিভাবে এই বইটাকে আপনি পড়বেন সেটা একটু আমি রোড ম্যাপ তৈরি করে দিচ্ছি আপনাদেরকে। রোড ম্যাপ মানে হচ্ছে একটা সংক্ষিপ্ত এবং খুব কার্যকরী একটা ম্যাপ, যে ম্যাপ অনুযায়ী আপনি যদি চলেন তাহলে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। তাহলে এই বইটা আপনি যখন হাতে পাবেন তখন আপনাকে বারে কী বলেছি যে 3 ঘন্টা অবশ্যই আপনি এই বইটিকে পড়বেন। আপনার যদি ইন্টারভিউ থেকে 18 তারিখ, তাহলে একদিন আগেও আপনি এই বইটা কিনে পড়তে পারবেন। কীভাবে পড়বেন? আপনাকে জাস্ট 3 ঘন্টা সময় দিতে হবে। 3 ঘন্টা সময় দিতে হবে এবং মন দিয়ে পড়তে হবে। মন দিয়ে পড়াটা এই বয়সে এবং এই দীর্ঘদিন ডিটাচ থাকার পর পড়াটা সম্ভব নয়। তাহলে সম্ভব করতে হবে, কারণ হাতে তো সময় নেই এবং একটা ইন্টারভিউ গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি করব? তাহলে দেখুন, আপনি 1 ঘন্টাও টানা পড়তে পারবেন না। আপনি ভেবে দেখুন, আপনি কিন্তু 1 ঘন্টাও টানা পড়তে পারবেন না। তাহলে আপনাকে এই 1 ঘন্টাটাকে ডিভাইড করে নিতে হবে, ভেঙে নিতে হবে। আপনি এই 1 ঘন্টাটাকে 30 মিনিট 30 মিনিট 30 মিনিট করে ভেঙে নেবেন। কীভাবে ভাঙবেন? দেখুন, আপনি যখন এই বইটা কিনে নেবেন, কেনার পরে আপনার সঙ্গে সঙ্গে হাতে গিয়ে চলে আসবে। আপনি যখন ফোনপে করবেন, হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে যখন পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সূচিপত্র, এই সূচিপত্রের মধ্যে দেখুন সমস্ত কিছু দেওয়া রয়েছে, একটা কিছু বাদ দেওয়া নেই, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে, দেখে নেবেন। এবং এই সূচিপত্রগুলো আপনি প্রথমে দেখুন ভালো করে। দেখার পরে আপনি এইখান থেকে শুরু করুন, মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগের প্রাসঙ্গিক তথ্য থেকেই শুরু করুন। আপনি অবশ্যই, আমি কি বলেছি, এই বইটাকে 2 থেকে 3 বার রিডিং অবশ্যই পড়বেন। শুধু রিডিং পড়লেই হয়ে যাবে। এবং কালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আপনার যত রকম প্রশ্নের উত্তর হবে সমস্ত উত্তরগুলো কিন্তু মন থেকে হবে, অর্থাৎ আপনি 2-3 বার রিডিং পড়ে নিলেই আপনি বুঝে যাবেন যে কী উত্তর দিতে হবে। তখন আপনি মডিফাই করে নেবেন, নিজের মনের মতো করে আপনি উত্তরটাকে সাজিয়ে নেবেন। আর সেটা এই বইয়ে এমনভাবে উত্তরগুলো দেওয়া রয়েছে, কঠিন কোনো ভাষা ব্যবহার করা হয়নি যে আপনার বুঝতে সমস্যা হবে। এবং এমন এমন বিষয়গুলো দেওয়া হয়েছে যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়, এর বাইরে প্রশ্ন আপনি পাবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তাহলে এই যে 3 ঘন্টা, এই 3 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টাকে ডিভাইড করে নেবেন 30 মিনিট প্লাস 30 মিনিট। 30 মিনিট পড়ার পরে আপনি ব্রেক নেবেন। ব্রেক কতক্ষণের জন্য নেবেন?
আপনি ব্রেকটা 10 মিনিট 15 মিনিটের জন্য নিতে পারেন। ব্রেকটা কী করবেন, ব্রেকটা আপনি বইয়ের সামনে বসে থাকবেন না অথবা পিডিএফটার সামনে বসে থাকবেন না, আপনি অন্য কোনো কাজ করবেন এবং আর 15 মিনিট পর কী করবেন যে আবার 30 মিনিট আপনি স্টাডি করবেন। দেখবেন এইভাবে কিন্তু আপনার মন বসবে। তাহলে 1 ঘন্টা হয়ে গেল এবং এই 1 ঘন্টা যখনই হয়ে যাবে তারপরে আপনি এইভাবে রিপিট করতে পারেন। এইভাবে 2-3 বার রিপিট করলে আপনার 3 ঘন্টা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ সকালে আপনি 1 ঘন্টা পড়লেন এইভাবে, সন্ধ্যায় আপনি 1 ঘন্টা পড়লেন এইভাবে, রাত্রিতে আপনি 1 ঘন্টা পড়লেন এইভাবে। অর্থাৎ একটা দিন আপনি যদি এই বইটা পড়ে যান 3 ঘন্টা, তাহলে কিন্তু যথেষ্ট, এনাফ হয়ে যাবে, মনে থেকে যাবে, চিন্তা নেই, এমনভাবে তৈরি করা হয়েছে মনে থেকে যাবে। আপনার যদি 18 তারিখে পরীক্ষা থাকে আর আপনি যদি 17 তারিখে বাই করেন, সেটাও কিন্তু সম্ভব, কোনো সমস্যা নেই। আর আপনার যদি ধরুন 23 তারিখে পরীক্ষা আছে, 22 তারিখে পরীক্ষা আছে, সেটা আরও ভালো। তাহলে আপনি 3 ঘন্টা পরে গোটা বইটাকে একবার রিডিং পড়ে নিতে পারবেন। তারপরে আপনি আবার পরের দিন সেটাকে রিভাইজ করতে পারবেন, আবার রিভাইজ করতে পারবেন। তাহলে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তাহলে আপনার বিষয়টা আরও পারফেক্ট হয়ে যাবে। এবং আপনাকে আরেকটা নিজেকে ট্রেন করতে হবে, সেটা হচ্ছে নার্ভাস। আপনার মধ্যে নার্ভাস কাজ করবে, সেই জন্য আপনাকে আমি কালকে ট্রিক্স বলেছিলাম, ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে করে আপনাকে খুঁজতে না হয়। তাহলে এই যে বই কী কী রয়েছে সেটা একটু দেখে নিই, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ এটা। তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি ইন্টারভিউ প্রস্তুতির কৌশল। আপনি এই বইয়ের এই জায়গাটা পড়ে নেবেন, রিডিং পড়ে নেবেন যে কীভাবে ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে। তারপরে যখন এখানে চলে আসবেন তখন দেখে নিতে পারবেন যে নিচের দিকে ইন্টারভিউর জন্য কিছু টিপস এবং ট্রিক্স এগুলো দেওয়া রয়েছে, এগুলো পড়ে নেবেন। এগুলো পড়ার পরে আপনি কী করবেন না ইন্টারভিউ রুমের মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে এই বইটির মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখুন স্কুলে গ্রুপ ডি পদের ইন্টারভিউর জন্য ব্যক্তিগত বিষয় থেকে, অর্থাৎ আপনার ব্যক্তিগত বিষয় থেকে প্রশ্ন করা হবে। এরপরে আপনি এই ব্যক্তিগত বিষয়ের এই পার্টটাকে অবশ্যই পড়বেন, ভালো করে রিডিং পড়বেন। এখানে সব কিছু প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। আপনার প্রিয় বিষয় কি সেটাও আলোচনা করা হয়েছে, ডিপিএসসি কোথায় সেটাও আলোচনা করা, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। এরপরে আপনি গ্রুপ ডি পদে দায়িত্ব পালনের জন্য সিচুয়েশন ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে সেই নিয়ে আলোচনা করা হয়েছে। এই বইটির মধ্যে সমস্ত রকমের সিচুয়েশন বেস প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, এমন কোনো প্রশ্ন নেই যেটা বাদ গিয়েছে, সমস্ত রকমভাবে মোটামুটি তো আপনার 100 থেকে 150টার মধ্যে সিচুয়েশন বেস প্রশ্নই রয়েছে। আপনি যদি রিডিং পড়ে যান তাহলেই কিন্তু হবে। এরপরে আপনি কি পড়বেন সেটা একটু দেখে নেওয়া যাক। বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ আপনি যে পরীক্ষাটা দিলেন সেই পরীক্ষার বিষয়বস্তু কী ছিল, গণিত এবং ইংরাজি ছিল, এবং আপনার মাতৃভাষা কি বাংলা সেটাও আপনাকে জানতে হবে। এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে আসছে, আপনাকে তো জানতেই হবে। আপনি যদি ভাবছেন যে পরীক্ষা তো দিয়ে এলাম তাহলে তো এইখান থেকে আর প্রশ্ন ধরবে না, একদমই ভুল। আপনাকে আপনার বিষয় থেকে প্রশ্ন ধরবে, অর্থাৎ গণিত থেকে প্রশ্ন ধরবে, ইংরেজি থেকে প্রশ্ন ধরবে। এবং আপনি যদি অনার্স করেছেন, স্নাতক করেছেন, তাহলে কোন সাবজেক্টের ওপর করেছিলেন সেখান থেকেও প্রশ্ন ধরবে। এছাড়া আপনার যদি অনার্স না থাকে, পাস গ্র্যাজুয়েশন থাকে, তাহলে আপনাকে প্রশ্ন ধরবে। কিন্তু আপনি যদি গ্র্যাজুয়েশন সাবমিট না করেন তাহলে সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি গ্র্যাজুয়েশন করেছেন কি না, এবং উচ্চ মাধ্যমিকে আপনি কী সাবজেক্ট নিয়ে পড়েছেন, আর্টস করেছেন নাকি আর্টস করেছেন নাকি সায়েন্স করেছেন, হ্যাঁ সায়েন্সে পড়েছেন, সেটা কিন্তু জিজ্ঞেস করবে এবং সেই ক্ষেত্রে আপনাকে প্রশ্ন ধরবে। তাই শুধুমাত্র সিচুয়েশন বেস প্রশ্ন নিজের সম্বন্ধে জেনে যাওয়া এটা কিন্তু যথেষ্ট নয়, আপনাকে বিষয়ভিত্তিক জ্ঞানও রাখতে হবে। সেই জন্য এই বইয়ের মধ্যে বিষয়ভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যাতে আপনার কোনো জায়গায় বাদ না যায়। এরপরে আপনাকে পড়তে হবে পশ্চিমবঙ্গের সম্বন্ধে। এছাড়া আপনাকে প্রথম দিকে যে বিষয়টা বললাম যে কীভাবে আপনি সহজে সাফল্য অর্জন করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই বইয়ের কোন কোন জায়গায় আপনি কীভাবে পড়বেন। এরপরে আপনি কোনটা পড়বেন, পশ্চিমবঙ্গ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ এই বইয়ের মধ্যে যা যা রয়েছে সব কিছু পড়তে হবে, কিন্তু আপনাকে 2 থেকে 3 বার রিডিং অবশ্যই পড়তে হবে, তাহলে কিন্তু এনাফ, ঠিক আছে। এবার পশ্চিমবঙ্গ সম্পর্কে আপনাকে জানতে হবে, কারণ পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন ধরে, আর পশ্চিমবঙ্গ থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আপনারা যেটা ধরে জাতীয় প্রতীকগুলি, যেমন জাতীয় প্রাণী হচ্ছে মেছো বিড়াল, পাখি হচ্ছে সাদা বুক মাছরাঙা, ফুল হচ্ছে শিউলি, ফল হলো হিমসাগর আম, বৃক্ষ হলো ছাতিম। এগুলো পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কী কী, পশ্চিমবঙ্গে কোন রাজ্যের রাজ্যপাল বর্তমানে দায়িত্বাধীন রয়েছেন, পশ্চিমবঙ্গের উৎসবগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কোনগুলি, এগুলো আপনাকে জানতে হবে। এরপর আপনাকে ভারত সম্বন্ধে জানতে হবে। পশ্চিমবঙ্গ সম্বন্ধে জানতে পারলেন, এবার ভারত সম্বন্ধে, অর্থাৎ ভারতের সম্বন্ধে যে বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাকে জানতে হবে, অর্থাৎ ভারতের জাতীয় বৃক্ষর নাম কি, ভারতের জাতীয় পাখির নাম কি, এগুলো আপনাকে জানতে হবে। তাছাড়া ভারতের সীমানা বর্ডার কোন কোন দেশের সঙ্গে যুক্ত রয়েছে, পশ্চিমবঙ্গের সীমানা কোন কোন রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছে অথবা দেশের সঙ্গে যুক্ত রয়েছে, সেটা আপনাকে জানতে হবে।
ভারতবর্ষের সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এই বইটির মধ্যে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। অর্থাৎ এই বইটি পড়লেই এনাফ। আমি বারে বারে কেন বলছি, আপনাদের জন্য এমনভাবে তৈরি করা হয়েছে গ্রুপ ডি কর্মচারীদের জন্য, যাতে গ্রুপ ডি ইন্টারভিউ পাস আপনি সহজে কম সময়ের মধ্যে করে যেতে পারেন, এই জন্যই তৈরি করা হয়েছে। এবং একটু পর আপনাকে জানাবো যে কীভাবে পড়বেন। একটু আগে আমি হিন্টস দিলাম যে 1 ঘন্টাটাকে আপনি ভেঙে নেবেন 30 মিনিট করে, কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স রয়েছে যেগুলো আপনি ব্যবহার করবেন, সেটা একটু পর বলছি। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। প্রত্যেক দিন 8:30টার সময় আপনি ভিডিও পেয়ে যাবেন। আপনাকে জানতে হবে প্রিয় কবি এবং প্রিয় হবি, অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার প্রিয় কবিকে, আপনার হবি কী, সেই সম্বন্ধে জানতে হবে। সেই জন্য একটা গুরুত্বপূর্ণ কবির সম্বন্ধে এখানে উল্লেখ করা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে সমস্ত কিছু তথ্য দেওয়া রয়েছে, এর বাইরে প্রশ্ন হবে না। আর আপনার যে হবিটা, সেই হবিটার সম্বন্ধে একটু জেনে যাবেন। হ্যাঁ, সেই হবিটা কী সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আপনাকে কী জানতে হবে সেটা জেনে নিই। এখানে জাতীয় শিক্ষানীতি থেকে একটু প্রশ্ন ধরতে পারে, সেই জন্য জাতীয় শিক্ষানীতি অ্যাড করা হয়েছে, অবশ্যই দেখে নেবেন। এটা পড়তে হবে। মানে বুঝতে পারছেন, এই বইটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনাদের কোনো জায়গায় কোনো সমস্যা না হয়। এবং বাজারের বইয়ের সঙ্গে আমাদের বইয়ের তুলনা করা যাবে না, কারণ এই বইটির বিকল্প হয় না। গ্রুপ ডি ইন্টারভিউর জন্য এই বইটির গুরুত্ব হচ্ছে অপরিসীম। এখন মাদ্রাসা সার্ভিস কমিশন সম্বন্ধে আপনাকে জানতে হবে, মাদ্রাসা সম্বন্ধে জানতে হবে। সেই জন্য এই বইয়ের মধ্যে সমস্ত কিছু ইনক্লুড করে দেওয়া রয়েছে, যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কী। তারপর এখানে দেখতে পাচ্ছেন WBBME প্রেসিডেন্ট কে, কবে প্রতিষ্ঠা হয়েছে। এবং এখানে আপনি দেখতে পাবেন পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা পর্ষদের কী, কবে প্রতিষ্ঠা হয়েছে, সদর দপ্তর কোথায় অবস্থিত। WBBME এর সংক্ষিপ্ত রূপটা কী, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদ। তারপরে আপনি দেখতে পাবেন এখানে সব কিছু রয়েছে। মাদ্রাসা সম্বন্ধে আপনাদের যত রকম কোয়ারি রয়েছে এই বইয়ের মধ্যে রয়েছে। উচ্চ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কেমন, আলিম মাদ্রাসার পাঠ্যসূচিতে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকে, ফাজিল স্তরের মাদ্রাসার পাঠ্যসূচি কেমন, তারপরে আপনার মাদ্রাসার ইতিহাসের উল্লেখযোগ্য পরিবর্তন কী কী, ইসলামিক আইনশাস্ত্রের শিক্ষা কেন গুরুত্বপূর্ণ, আলিম স্তরের শিক্ষা কীভাবে বর্ণনা করা হয়, মাদ্রাসা শিক্ষার সামাজিক প্রভাব কী, মাদ্রাসা শিক্ষকদের জন্য প্রশিক্ষণ প্রোগ্রাম কেমন, আলিম এবং ফাজিল স্তরের শিক্ষার মধ্যে চ্যালেঞ্জ কী, এই সমস্ত বিষয় নিয়ে এই বইটি তৈরি হয়েছে, যাতে আপনাদের কোনো জায়গায় ডাউট না থাকে, আপনাদের কোনো জায়গায় সমস্যা না হয়, আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা না হয়, এবং কম সময়ের মধ্যে আপনি ইন্টারভিউটা ক্র্যাক করতে পারেন, সেই নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে বুঝতে পারলেন সমস্ত টপিক এই বইটির মধ্যে রয়েছে, কোনো জায়গায় কিছু বাদ দেওয়া হয়নি। এরপরে আপনাকে কি পড়তে হবে, এরপরে আপনাকে আপনার জেলা সম্বন্ধে জানতে হবে। আপনার জেলা কোনটি সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়া আপনাকে পড়তে হবে আপনার জেলার সম্বন্ধে, সেই জেলার সম্বন্ধে পিডিএফগুলো আপনাকে দেখাচ্ছি। আমাদের 23টি জেলা সম্বন্ধে সমস্ত পিডিএফ তৈরি করা কমপ্লিট হয়ে গেছে আপনাদের জন্যই। এই বইটি কেনার জন্য আপনাকে এই নাম্বারে 175 টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই সঙ্গে সঙ্গে আপনাকে এই বইটি দেওয়া হবে, সঙ্গে জেলাভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হবে, সঙ্গে আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে কেন, তার কারণ হচ্ছে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 2.5 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কালেক্ট করছি, যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে, রিসেন্ট সাম্প্রতিক যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে সেইগুলোকে নিয়ে। তাহলে চলুন সেগুলো একবার দেখে নেওয়া যাক। সমস্ত জেলা সংক্রান্ত প্রশ্নোত্তর আমাদের তৈরি হয়েছে। বর্ধমান, বাঁকুড়া, হুগলি, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর সমস্ত রয়েছে, মালদা, হাওড়া, ঠিক আছে। 23টি জেলায় রয়েছে। এখানে সমস্ত জেলাগুলোর যে সমস্ত তথ্যগুলো রয়েছে আপনি 10টা, 9টা, 8টা পেজ পেয়ে যাবেন। অর্থাৎ ওই বইটির পেজ রয়েছে 109টি। পিডিএফগুলোর এখানে জেলাভিত্তিক প্রশ্নোত্তরের পিডিএফে আপনি 8টি কি 7টি, 8টি, 9টি পেজ পাবেন। এবং অন্যদিকে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে সেখানে আপনি 10টা, 12টা পেজ পাবেন। মোটামুটি 130টা পেজ আপনি 3 ঘন্টায় পড়ে শেষ করতে পারবেন। কিভাবে সেটা একটু বললাম, যে আপনি কি করবেন, আপনি 1 ঘন্টাটাকে ডিভাইড করে নেবেন 30 মিনিট 30 মিনিট করে। 30 মিনিট পড়বেন, তারপরে 5-10 মিনিট ব্রেক নেবেন, বসে থাকবেন না, একটু ঘুরবেন, একটু পায়চারি করতে পারেন। তারপরে আপনি কি করবেন, আবার 30 মিনিট পড়বেন। এটা আপনি সকাল দিকে করতে পারেন। সকাল দিকে আপনার যদি সময় না হয় তাহলে সন্ধ্যের দিকে করবেন, সন্ধ্যের দিকে সময় না হলে রাত্রি দিকে করবেন। কিন্তু এই যে সামনে একটা ইন্টারভিউ রয়েছে গুরুত্বপূর্ণ, এর জন্য আপনাকে একটু সময় বের করতে হবে এবং 3 ঘন্টা পড়বেন। একদিন 3 ঘন্টা যদি পড়ে যান, আমার মতে আপনি কিন্তু সাফল্য লাভ করবেন, এবং এই পড়ার পরে আপনি নিজেকে অনেক বেশি ভালো ফিল করবেন, নিজের মধ্যে কনফিডেন্স ফিল করবেন, এবং আপনি ইন্টারভিউ দিতে গিয়ে অনেক প্রশ্ন কমনও পাবেন। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন খুব দ্রুত। কারণ হচ্ছে যে আপনারা যত দেরি করবেন সময় কিন্তু অতিবাহিত হয়ে যাবে, সময় নষ্ট করে লাভ নেই। খুব কম সময় রয়েছে আপনাদের হাতে, যেহেতু 18 তারিখ থেকে ইন্টারভিউ শুরু, তাহলে আজকে হচ্ছে 16 তারিখ, 16 তারিখ এখনও হাতে সময় রয়েছে। আপনারা কিন্তু এই বইটি কিনে আপনি 2 থেকে 3 ঘন্টা পড়লে আপনার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। এবং আপনাকে নিজেকে ট্রেন করতে হবে। কীভাবে ট্রেন করবেন, যে আপনাকে কীভাবে ট্রেন করবেন সেই নিয়ে আমি কালকে আলোচনা করেছি। আপনি অবশ্যই এইভাবে পড়বেন,
আর আপনি যদি দেখুন 1 ঘন্টা আপনাকে বললাম, এই 1 ঘন্টা যদি আপনি পড়তে না পারেন তাহলে এটাকে আপনি আবার ডিভাইড করতে পারেন। সেটাকে আপনি 20 মিনিট করে ডিভাইড করেন, 20 মিনিট করে 3 বার পড়ুন, তাও হবে। কিন্তু যখন পড়বেন তখন মন দিয়ে পড়বেন। 20 মিনিট পড়ছেন মানে 20 মিনিট মন দিয়ে পড়বেন, সেই টাইমে মাথায় আর কিছু থাকলে হবে না। তাহলে দেখবেন পড়াটা কম সময়ের মধ্যে বেশি হবে। আর আপনি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে পড়বেন আর পড়ার সময় পড়ার মন নেই, তাহলে কিন্তু ওই পড়াটা কোনো কাজে লাগবে না। তাই বুঝতে পারছেন কি বলছি? এবং আপনার মাথায় এটাকে বের করে দেবেন যে আমার চাকরিটা পেতেই হবে, পেতেই হবে। এই চিন্তাভাবনা আপনার ইন্টারভিউটা খারাপ করে দেবে। কারণ আপনার মাথায় একটা টেনশন কাজ করবে। আর আপনি এভাবে ভাববেন যে আমি আমার 100% দেবো, এই 100% দেওয়ার পর যদি না হয় তাহলে সেটা আমি কখনোই নিজেকে এটা বলতে পারবো না যে আমি চেষ্টা করিনি। চেষ্টা করতে হবে, চেষ্টা 100% করার পর যদি না হয় সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি হয় তাহলে সেটা তো অবশ্যই তখন বলতে পারবেন যে না, আমি নিজে পড়েছি, কষ্ট করেছি, সেই জন্য হয়েছে। আর এখানে যদি না হয় তাহলে এটা নিজেকে বলতে পারবেন যে না, আমি চেষ্টা করেছি, হয়নি, এটা কিছু করার নেই। কিন্তু আপনি যদি এখন থেকে চিন্তা করেন যে না, আমাকে পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে, এরকম চিন্তাভাবনা করলে আপনি পড়তেও পারবেন না, চিন্তার জন্য আপনার ইন্টারভিউটা খারাপ হয়ে যাবে। এবং এই বইটির মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে, আপনি ওই বইটি ফলো করবেন, পড়বেন, তাহলে কিন্তু এনাফ হয়ে যাবে। এই বই বাজারে কোথাও পাবেন না, আমাদের কাছেই পাবেন। কারণ যেহেতু সময় কম, সেই জন্য আপনাদের জন্য হার্ড কপি তৈরি করা হয়নি, পিডিএফ ফর্মেই পাবেন। হোয়াটসঅ্যাপে খুব দ্রুত সেন্ড করে দেওয়া হবে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। এবং নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। এই চ্যানেল সবসময় আপনাদের সঙ্গে রয়েছে এবং পাশে রয়েছে।